ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ষষ্ঠ দিনেও থামেনি মানুষের ঢল। বিভিন্ন অংশ ভেঙে অবশিষ্ট যা আছে তা নেওয়ার কার্যক্রম এখনো চলছে। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। দুই ভবনের মাঝের দুই অংশে কয়েকজনকে মাটি খুঁড়তে দেখা যায়। কি করছেন জানতে চাইলে এক ব্যক্তি জানান, কিছু পাওয়া যায় কিনা দেখছি। একজন তার পাইপ এগুলো পেয়েছেন, এখানে অবশ্যই কিছু পাবো। তিনি আরো বলেন, আপনারা যে যার ইচ্ছা দেখতে পারেন কিছু পান কিনা। আমরা যেমন নিজ উদ্যোগে এসেছি আপনারাও দেখতে পারেন, কেউ বাধা দেবে না। আব্দুল মান্নান নামের একজন এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, প্রথম দিন এসেছিলাম ভাঙা দেখতে, সেদিন উদ্বোধন করে দিয়ে গিয়েছি। আজ এসেছি পরিবার নিয়ে যে এখন কি অবস্থায় আছে। এদিকে বাড়ি ভাঙার পরদিন থেকে লোকমুখে এবং সোশ্যাল মিডিয়ায় চাওয়ার হয়। বাড়ির নিচে আয়নাঘর পাওয়া গেছে, সেটি দেখতে মানুষের ভিড় যেন বেড়েই চলেছে। সরজমিনে দেখা যায় ডান পাশের ভবনের পাশেই রয়েছে নিচে নামার সিঁড়ি, সেখানে দোতলা বেজমেন্টের মতো ঘর, কিছু অংশে পানি জমে আছে। অন্ধকার ঘরে লোকজনের ভিড়, তবে তারা বলেছেন, আমরা আয়নাঘর ভেবেই এসেছিলাম, এখন দেখি কিছুই নেই, দেখে মনে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আরেকজন বলেন, শুনেছিলাম কঙ্কাল সহ অনেক কিছু পাওয়া গেছে কিন্তু দেখিনি, এখন মনে হচ্ছে কিছুই ছিল না। উল্লেখ্য, গত বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার ভাষণের ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনার বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে ওই দিনই সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তারপর রাত 8টার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। 9টার দিকে ভবনটির তৃতীয় তলায় অগ্নিসংযোগ করা হয়। 10:30টার দিকে বাড়িটির সামনে একটি ক্রেন নিয়ে আসা হয়, পরে আসে একটি এক্সাভেটর। ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ।